ফাইনালি উপোস ভাঙার সময়। Hi guys, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So আজকে হচ্ছে শিবরাত্রি and লাইফে কোনোবার আমি শিবরাত্রির উপোস করিনি, বাট এইবার ভেবেছি যে আমি শিবরাত্রির উপোস করব, বিকজ বাড়ির সবার ভালোর জন্য, বাড়ির মানে সবারই যাতে ভালো হয় ওই আশা। সো যাই হোক, সেই কারণেই ভেবেছি শিবরাত্রির উপোস করব। তো সকাল সকাল উঠেছি, সকাল নয়, মোটামুটি এখন বাজছে 11:30। স্নান করেছি, স্নান করে কিছু তো খেতে পারবো না, কারণ যতক্ষণ না সন্ধ্যেবেলা জল ঢালবো, প্রহরে জল তো ঢালবি, মানে প্রহরে যা যা ঢালতে হয়, জল দই ওরকম কাইন্ড অফ। অ্যান্ড তিথি লাগছে মোস্ট প্রবলি 9টা, মানে এই 8:30টার পরই। তো তখন জল ঢেলে তারপরে লিকুইড ডায়েট ফলো করবো, মানে জল জাতীয় কিছু খাবো বা সাবু খাবো। সো এখনও অবধি তো কিছু ফিল হচ্ছে না, কারণ জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, খিদেও পাইনি, জল তেষ্টাও পাইনি। বাট এরপর থেকেই ব্যাপারটা ফিল করা শুরু করবো। বাট আই এম এক্সাইটেড ফর ইট, কজ কোনোবার আমি ওরমভাবে করিনি। আজকেও উপোস থাকবো। আজকে হচ্ছে বেসিক্যালি, আজকে কত তারিখ বাবাই? আজকে 8 তারিখ। আজকে উপোস থাকবো, কালকে উপোস থাকবো, কালকে সন্ধে অবধি, যতক্ষণ না শিবরাত্রি ছাড়ছে ততক্ষণ অবধি। আর মা প্রত্যেকবার উপোস করে জল ঢেলে সাবু খায়। মাও এবার আমার সাথে 2 দিন উপোস থাকবে, তারপরে প্রহরে জল ঢালবে। ইভেন কি কালকে মানে 7 তারিখ আমরা সংযমও করেছিলাম, মানে পুরো নিরামিষ খেয়েছিলাম। সো খুবই এক্সাইটেড আমি একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। So I will be taking you guys along with this experience of mine. So stay tuned for that. As আজকে শিবরাত্রির উপোস করেছো, মেবি আমার এই ব্লগটা শিবরাত্রি কেটে যাওয়ার পরেই আসবে, বিকজ 2 দিনের ব্লগ আমি কম্বাইন করে ছাড়বো। But more power to all of you guys and happy Women's Day to every woman out there. আজকে শিবরাত্রি and Women's Day, it's a very special day. And my advice to every other woman out there is that keep doing what you want, what your heart says, rather than listening to what others are saying or what others are feeling. Always follow your dreams and সবাইকেই জানাই হ্যাপি উমেন্স ডে। আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল। শিবরাত্রি না হলে হয়তো আমি আর মা কিছু একটা খেতে পারতাম, বাট আজকে পারবো না। যাই হোক, লেটস সি। সো মারও স্নান হয়ে গেছে সকাল সকাল উঠে, আর মা সকাল সকাল উঠে পুজোটাও দিয়ে দিয়েছে। বাবার সাথে গিয়ে ফল ফুল মালা এইসবও নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ঠাকুর ঘরটা আমি দেখাচ্ছি। তো মা বাবার সাথে গিয়ে এইসব ফল ঠল নিয়ে এসছে। মাই সব গুছিয়ে রেখেছে, সব একদম কলা ফলা নারকেল কোরানো সব বের করে রেখেছে, তারপরে বাসন বের করে ধুয়ে রেখেছেন। সকালে উঠে পুজোও দিয়ে দিয়েছে। এগুলো সব আমাদের গাছের ফুল, ওই গাঁদাগুলো ছাড়া সব আমাদের গাছেরই ফুল। এইটা তো ভীষণ সুন্দর। এর পাপড়িটা না পুরো ভেলভেটের মতন, মানে কালারটাও খুব অন্যরকম। অ্যান্ড পাপড়িটা এইটারও সেম, মানে পাপড়িটা নর্মাল পাপড়ি, মানে এইগুলো যেরকম পাপড়ি সেরকম নেই, একটু ভেলভেটি কাইন্ড অফ। যাই হোক, আজকে সারাদিন সত্যিই কোনো কাজ নেই, এই ঠাকুর ঘরে বসে থাকা, টিভি দেখা। আমি তো ভেবেছি সন্ধ্যেবেলা লুডো খেলবো যাতে টাইমটা কাটে। অ্যান্ড সন্ধ্যেবেলা হয়তো আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে আমরা জল ঢালতে যেতে পারি। আর যদি না হয়, ওখানে যদি খুব ভিড় থাকে, আমরা বাড়ির ঠাকুরকেই জল দেবো, বিকজ সব ঠাকুরই এক। কালকে হয়তো আমি মন্দিরে যাব, দেখা যাক, সেটা এখনও কিছু শিওর নই। বাট এখন আর কিচ্ছু করবো না, ডিরেক্ট যাবো, গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ একমাত্র উপায় উপোসটাকে ঠিকভাবে কাটানোর হচ্ছে ঘুমিয়ে পড়া। হ্যাঁ, এখন অনেকেই কমেন্ট সেকশনে বলবে উপোস করে ঘুমোনো যায় না, উপোস করে ঘুমোলে ঘুম থেকে উঠে তাহলে আবার স্নান করে জল ঢালতে হবে। হ্যাঁ, তাই করব। ঘুম থেকে উঠে স্নান করে জামা কাপড়টা চেঞ্জ করে, মানে যেহেতু এইটা পরে ঘুমোবো, তো এই জামা কাপড় পরে ডেফিনেটলি আবার জল ঢালবো না, বাট ঘুমোবো তো নিশ্চয়ই, যাতে টাইমটা পাস হয়ে যায়। সো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। টাটা। যেমনটা বলেছিলাম, আমি ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। আমার স্নান ডান, আর একটা ধোয়া কুর্তি পরে নিয়েছি। কুর্তিটার মধ্যে গ্রিন দেখতে পাচ্ছ হয়তো, এটা বেসিক্যালি দেবের গণেশ পুজোর ভাসানের দিন ওদের কিছু একটা স্প্রে ছিল, মানে আমরা কি স্নো স্প্রে টাইপেরই, কালারিং স্নো স্প্রে, তো ওটা লেগেই পুরো জামাটা নষ্ট হয়ে গেছে, কুর্তিটা নষ্ট হয়ে গেছে। বাট যাই হোক, এটা পরে নিয়েছি, ভালো করে স্নান সেরে আমি পরে নিয়েছি। এখন বাজছে 6:30, প্রথম প্রহর লেগে গেছে, তাই আর দেরি না করে প্রথম প্রহরে জল ঢালবো। প্রথম প্রহরে আমি যেটা দেখেছিলাম, মানে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছিলাম, যে প্রথম প্রহরে শুধু জল ঢালতে হবে, আর প্রত্যেকটা প্রহরে বেলপাতা ইজ ম্যান্ডেটরি, বাট শুধু জল। সো তাই করব, প্রথম প্রহরে জাস্ট শুধু জল ঢালবো। সো চলো, লেটস ডু দ্যাট। শুধু গঙ্গা জল নিয়ে ব্যাস, শুধু গঙ্গা জল দেবো। আর বেলপাতাটা সব প্রহরেই দিতে বলেছে, মা বেলপাতাগুলোকে সব ছাড়িয়েই রেখেছে। আমি যেটা শুনেছিলাম যে কোনো ড্যামেজড বেলপাতা দেওয়া যাবে না, মানে ছেঁড়া ফাটা, শুদ্ধ বেলপাতা, মানে যেগুলো প্রপার। এবার যা পেয়েছি তাই এনেছি, নিজেদের বাড়িতে তো আর বেল গাছ নেই। সো এই বেলপাতাটা মোটামুটি ভালোই লাগছে। এখন ওখানে কয়েকটা বেলপাতা এমনও আছে যেগুলো খারাপ, সেগুলো দিতেই হবে। সো
সো যাই হোক, এই 4টে আর এই প্রহরটা হয়ে গেলে আরও 3টে প্রহর থাকবে। এটা গঙ্গার জল, ফরচুনের কি বলবো, জারে আছে বলে ফরচুন ভেবো না, বাঙালি বাড়িতে এইসবই হয়, তেলের জারে জল, গঙ্গা জল দেওয়া হয়। বাট এই ফার্স্ট বার হঠাৎ করে আমার ইচ্ছে হলো, কেন ইচ্ছে হলো জানি না, শিবরাত্রি 2-3 দিন আগের থেকে ইচ্ছে হলো যে আমি ভালোভাবে উপোস করব। একদমই ডেফিনেটলি এটা নয় যে বর ভালো পাওয়ার জন্য নয়, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু ভালোভাবে হয়, তার জন্যই উপোসটা রাখা। আমাদের ছোট্ট শিব রেডি, তো তার জন্য উপোসটা রাখা, কোনো কিছু ভালো বর ঠর পাওয়ার জন্য নয়, কারণ প্রেম তো আমি অনেক বছর আগের থেকে করছি, এখন আমার ভালো বরের হঠাৎ করে দরকার পড়বে কেন। সো ইচ্ছে হলো তাই করলাম, হয়তো ঠাকুরও চেয়েছে তাই হচ্ছে, নাহলে কোনোবার আমি করিনি, লাইফে ফার্স্ট টাইম। আমি শুনেছি ওই সোশ্যাল মিডিয়ায়, এখন তো একটাই জায়গা আছে শোনার, সোশ্যাল মিডিয়া, যে মাটির প্রদীপ জ্বালাতে হয়, বাট আমার বাড়িতে পেতলের প্রদীপ আছে, তো আমি পেতলের প্রদীপই জ্বালাবো। সো এই প্রদীপ জ্বললো, এই প্রদীপটা সারা রাত জ্বালিয়ে রাখার চেষ্টা করবো, মাঝে মাঝে তেল দিতে থাকতে হবে যাতে প্রদীপটা না নিভে যায়। যেমনটা দেখলে প্রথম প্রহরের জল ঢালা শেষ, এখন বাজছে 8টা, অ্যান্ড এরপরেই শিবরাত্রি তিথি লাগবে, তাই জন্য মা আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে দেখতে গেছে যে লাইন আছে নাকি, যদি খুব বেশি লাইন থাকে বাড়ির শিবের মাথায় জল ঢেলে দেবো, জল মানে পঞ্চামৃত সব সমেত ঢালবো, যদি তেমন ভিন্ন থাকে তো মন্দিরে যাব জল ঢালতে। সো এখন মা গেছে সেটাই চেক করতে, দেখি মা আসুক তারপরেই দেখা যাবে। সো আমরা রেডি, আমি নিয়েছি ওই মা পঞ্চামৃতটা যেটা রেডি করেছে, এদিকে মা রেডি হয়েছে, মা ফুল ঠুল পুরো ঝুড়িটা নিয়ে নিয়েছে, মা একটা লাল পাড় সাদা শাড়ি পরেছে, একটু তাকাও তাকাও তুমি, আচ্ছা দাঁড়াও, ব্যস্ত আছে মা। এর মধ্যে আছে কি কি আছে বলো? কলা, শসা, আপেল, বেলপাতা, মালা, আর ওই সাদা সাদা ফুলগুলো কি জানো? টগর ফুলটা না, টগর ফুল, নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুল না, নিচে যে ছোটকু ছোটকু সাদা জঙ্গলি, এটাই তো টগর ফুল, ওর নিচে ধোত্রা ফুল। হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন যাচ্ছি জল ঢালতে মন্দিরে, ফুল, ভাটি ফুল। তো চলো যাও যাক। তো আমাদের পাশের পাড়া শিব মন্দিরে আমরা চলে এসেছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর কি ভিড়, সত্যি ঠিকই বলেছে, এত সবার জল ঢালার চোর যে শিব ঠাকুরের আজ ঠান্ডাই লেগে যাবে। সো আমার আর মায়ের জল ঢালা ডান, জল ঢালার বেশি ক্লিপস নিতে পারিনি কজ ভীষণ ভিড় ছিল, দেখতেই পেয়েছো। এখন মায়ের দিকে আরতি করছে, আমি আরতি করিনি, বাট মাই করে দিচ্ছে তাতেই হবে। তো মা এখন আমাদের বাড়ির শিবের মাথায় জল ঢালছে, আমরা মন্দির থেকে চলে এসেছি। তো আগে সাবু মাখা দেওয়া হবে ঠাকুরকে প্রসাদ হিসেবে, তাই জন্য মা এখন নারকেল করাতে বসে গেছে। আমি উপোস করেছি ঠিকই, বাট আমি কোনো কাজ করিনি, সব মাই ধোয়া কাটা সব কিছু মাই করেছে। এত বড় তরমুজ কাটতে আমার মা একটা বটি নিয়েছে, ভগবান। এরপরে একটা তরমুজের সাইজের নিয়েছে মা বটি, নাহলে আগের বটিটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোথাও, ওই দেখো মিনি, ওইটা একটা, ওটা আমার ছোটবেলার বটি, আমি ছোটবেলার থেকেই দেখছি তরমুজটা কি লাল। ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুরকে প্রসাদ দিয়েছে, আর এটা হচ্ছে আজকে শিব ঠাকুরকে প্রসাদ দিয়েছে। মা এদিকে ধুনো জ্বালাচ্ছে, ওদিকে মোমবাতি দিয়ে দিয়েছে, প্রসাদও দিয়ে দিয়েছে। এখন শুধু প্রসাদটা খাওয়ার পালা, আমাদের না ঠাকুরের, একটু খেয়ে নিলে তাহলে আমরাও খেতে পারি। ফাইনালি উপোস ভাঙার সময় দইয়ের ঘোল বানিয়েছি, ঠান্ডা জল তো ইউজ করতে পারিনি, জাস্ট দই, একটুখানি চিনি আর জল। এখন এটাকেই কাজ চালাতে হবে, আর মা খুব চিনি কম দিতে বলেছে, মানে এটা জমের টক হবে, আমার এমনিতেই টক দই খুব একটা পছন্দ হয়, তাই আমি খেয়েছি না 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 ঠিকই আছে। যাই হোক, ব্যাস 22 ঘন্টা পরে আমরা জল খেলাম। তো সো প্রথম প্রহরে জল ঢালা তো ডান, তারপরে শিবরাত্রি তিথিরও জল ঢালা ডান, অ্যান্ড ফল সাবু মাখা এটাও খাওয়া ডান। এখন সেকেন্ড প্রহরে জল ঢালবো, এখন বাজছে 11টা বাজে 10 মিনিট বাকি, আমার কিছু কলেজের কাজ ছিল বলে একটু লেট হয়ে গেল, বাট সেকেন্ড প্রহর তো চলছেই। সো এখন জলটা ঢেলে নেবো, আর এই প্রহরে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে এই প্রহরে দই দিতে হবে ফার্স্টে, দেন জল, দেন বেলপাতা, তো সেটাই করব। লেটস গো। মায়ের দেওয়া বেলপাতাটা একটু সাইড করে
রাখছি, কারণ আমাদের ঠাকুরটা তো ছোট, তো আর এমনি তো বড় হলেও এত কিছু ধরতো না। এবার মাথায় দই দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে, এখন বাজে 12:35, 12:37 লাগছে, চতুর্থ প্রহর। মানে যা আমরা টাইমিং দেখেছি, এক এক জায়গায় তো এক এক টাইমিং দেখাচ্ছে, যাই না কি আসল, বাট ওই 12:35 পরই ধরছি আমরা। তো এবার চতুর্থ প্রহরে ঢালতে হবে ঘি, জল, বেলপাতা। এই সরি হ্যাঁ সরি, এটা তৃতীয় প্রহর। 12:37 থেকে 3টে সামথিং অবধি, 3:40 অবধি, তারপর 3:40 থেকে 6:27 অবধি। তো যাই হোক, এখন এই তৃতীয় প্রহরে ঢালতে হবে ঘি, তারপরে জল, তারপরে বেলপাতা। সো লেটস গেট স্টার্টেড। এই তৃতীয় প্রহরের জলটা, চতুর্থ আসছে, আর তৃতীয় প্রহরের জলটা ঢেলে দেন আমি আর মা একটুখানি তরমুজ খাবো ঠিক করেছি। আর ড্রাই ফ্রুটসও পাঠিয়ে দিয়েছিল কালকে দেব, ড্রাই ফ্রুটসের মিক্স ছিল একটা, ওগুলোই খাবো সারা রাত। মানে এমনিতেও এতক্ষণ খাইনি তো অতটা খিদে নেই। ওই টিভি দেখবো, আমরা একটা সিনেমা চালিয়েছি গুটি মল্লার, ওটাকে দেখবো লাইট নিভিয়ে, ঠাকুর ঘরের লাইটটা জ্বলবে বাট ড্রয়িং রুমের লাইটটা নিভিয়ে নেবো। সো চলো এবার জলটা ঢালা যাক, লেটস গো। যে আমি আমার গঙ্গা জল আর ঘি রেডি করে নিয়েছি। এদিকে আমাদের ঠাকুর তো পুরো ওভারলোডেড হয়ে গেছে, প্রদীপ এখনো জ্বলছে, প্রদীপটা সারা রাত জ্বালিয়ে রাখবো, মানে 4টে প্রহর জ্বালিয়ে রাখবো বলেই ঠিক করেছি। এবার জলটা ঢেলে নিই। মা এখন মালা ফালাগুলো সরিয়ে দিচ্ছে, অনেক ভার হয়ে গেছে এতক্ষণ। যাই হোক, এটাও তো ঠিকই কথা, বাট মালাগুলো এখনো কত ফ্রেশ আছে। আমাদের শিব আমাদের মতনই ছোটখাটো। তো ফাইনালি চতুর্থ প্রহর লেগে গেছে, এখন বাজছে দেখতেই পাচ্ছ 3:40। সো চতুর্থ প্রহর তো লেগে গেছে, অ্যান্ড আমি আর মা এতক্ষণ একসাথেই জেগেছিলাম। আমরা এখানে নিচে মানে শুইনি, পাটি পেতে জাস্ট বসেছিলাম, কারণ ঠান্ডা লাগছে ভীষণ। মানে এত ঠান্ডা নর্মালি শুতে গেলে লাগে না। আমরা সারা রাত ক্রাইম পেট্রোল ম্যারাথন দেখেছি, লিটারালি একটার পর একটা কেস। দেন এখন দেখছি টম অ্যান্ড জেরি, যেটা বেসিক্যালি দিনের বেলা তো আমরা দেখতে পাই না, বাট রাত্রিবেলা দেখতে পাচ্ছি। সো উই আর এনজয়িং ইট। ভিডিওর জন্য জাস্ট মিউট করে রেখেছি, বাট যাই হোক, এখন এই ড্রেসটা ছাড়বো। এই ড্রেসটা পরেছিলাম কজ একটু আধটু ফল খেয়েছি, মানে একটুখানি 3টের পরে মনে হয় কি একটা জামরুল খেয়েছি আর একটুখানি ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। সো এই জন্য এই ড্রেসটা পরা। এবার ওই কুর্তিটা পরে নেবো, যেটা পরে বেসিক্যালি জল ঢালছিলাম। দেন জল ঢালবো অ্যান্ড দেন ফাইনালি একটু রেস্ট নিতে পারবো। সো লেটস গো। চতুর্থ প্রহরে দিতে হবে মধু, দেন ফাইনালি হবে শিবরাত্রির অবসান, মানে প্রহরের অবসান। প্রহর এখনো ছাড়ছে না, বাট আমাদের কাজের তো অবসান হয়েই যাবে। সো এরই সাথে আমাদের চতুর্থ প্রহরের অবসান ঘটলো। দেখা হচ্ছে আবার কালকে। সো ওয়েলকাম টু ডে 2। আজকে হচ্ছে 9th মার্চ। সকাল সকাল উঠে পড়েছি বলবো না, এখন বাজছে 12:30। এখন আমি উঠে স্নানটা সেরে নিয়েছি, কিছু খাইনি, জলও মুখে দিইনি। কালকে রাতে যতটুকু ফল টল খেয়েছিলাম, ভাতের বা গমের জিনিস তো কিছুই খাইনি, চাল বা গমের জিনিস কিছু খাইনি। এখন জল ঢালবো, দেন সাবু মাখা আর ফল খাবো। সো চলো তাড়াতাড়ি আগে জলটা ঢেলে নিই, কজ ভীষণ খিদে পাচ্ছেন। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কজ আমাদের বাড়ির পাশের বাড়িতে মোস্ট প্রবলি মার্বেলের কাজ হচ্ছে, এই জন্য এত আওয়াজ হচ্ছে। সো প্লিজ পার্ডন মি। সো চলো আগে চটপট জলটা ঢেলে নিই। আর কি ও মালাও পরাবো, ধোত্রা ফুল দিলাম, তারপর বেলপাতা, তারপরে কাটা। মা ফল ঠল কেটে রেডি করে নিয়েছে। আঙুরটা ভীষণ টক, কালকেও আমি খাইনি, বাট তরমুজটা ইজ সাথে মিষ্টি অ্যান্ড এই সাবু মাখা। বাবারে বাবা, এটা বাবার সাবু মাখা, এত সাবু মাখা আমি খেতে পারবো না। সো ফাইনালি ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড এবার বাবার সাথে রেডি হয়ে বেরোবো। এখন বাজছে 6:10, 6:30 পরেই ছাড়বে। তো ব্রাহ্মণের জন্য ভুজি প্যাকেটে ভরে নিয়েছি, কারণ ব্রাহ্মণকে ভুজি না দিয়ে তো আমি আবার চাল গমের জিনিস কিছু খেতে পারবো না। সো এই জন্য বাবার সাথে একবারে বেরোবো, ব্রাহ্মণকে ভুজি দেবো, ততক্ষণে ছেড়ে যাবে। বাবার সাথে বেরোবোই আমি 6:30, আর তারপরে বাবার সাথে মিষ্টির দোকানে যাবো। আমাদের এখানে প্রমোদনাথ বলে একটা মিষ্টির দোকান আছে, ওখানে ভীষণ ভালো পনির চপ পাওয়া যায়, তো সেটাই আনতে যাবো। যাই হোক, চলো এবার রেডি হয়ে একবারে দেখা হচ্ছে। সো আমি ফুল রেডি অ্যান্ড স্নান করে নিয়েছি। স্নান মানে হচ্ছে চুলটা ভেজায়নি, কারণ তাই দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। সো স্নান করে নিয়ে মানে গা হাত পা ধুয়ে নিয়ে তারপরে এখন এই ধোয়া জামা কাপড় পরে আমি যাচ্ছি
ঠাকুরমশাইকে ভুজি দিতে, মানে ব্রাহ্মণকে ভুজি দিতে। তো চলো। সো কেনাকাটা করে মানে খাওয়ার দাওয়ার নিয়ে পেট পুজো জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি। নিয়ে এসেছি পনিরের চপ, সবার দুটো দুটো করে। আমি আমার পনিরের চপ নিয়ে লঙ্কা নিয়ে বসে গেছি, সাথে চুরমুর। খাওয়া দাওয়া ডান। একটু কি ফ্রেশ লাগছে? চোখ মুখ গরম বসে বসেই লাগছে। আজকে ভাত খাওয়ার পর ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর মা এখন বসে গেছি লুডো খেলতে। আমরা লুডো নিয়ে বসে গেছি। অ্যান্ড এই একটা লাল গুটি নেই, আমি লালটা নিয়েছি, মা হলুদটা। অ্যান্ড মা রেডি প্রিপেয়ার্ড চিটিং করবে বলে, বাট অ্যাজ ইউজুয়াল আমি তো জিতবই। সো চলো লুডো খেলা যাক। অ্যান্ড তোমাদেরকে আমি খেলা শেষে নিশ্চয়ই জানাবো যে আজকে কে হারলো আর কে জিতলো। তো আমি রেডটা নিয়েছিলাম, মা ইয়েলোটা। মা হেরে গেছে। তো হেরে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এবার সাপটা খেলবো ভেবেছি। সো আর কোনো ভ্লগিং এর চক্করে যাব না। লেট আস এনজয় আওয়ার লুডো টাইম। সো এখন ইটস ডিনার টাইম। অ্যান্ড আমি শুনেছি যে আমাদের ছাদের গাছে কাঁচা লঙ্কা হয়ে আছে। সো আমাকে তো ওপরে যেতেই হবে, কাঁচা লঙ্কা তুলতেই হবে। সো তার জন্যই আমি চলে এসেছি ছাদে। আমি এখন আছি আমাদের এই সিঁড়িকোঠায়, চিলেকোঠা যেটাকে বলে, সিঁড়িকোঠা চিলেকোঠা হোয়াটএভার। সো চলো এখন গিয়ে আগে লঙ্কাটা ছিঁড়ে নিই। সো এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ। আর এখানে দেখো এই একটা আর এই একটা লঙ্কা, অনেকগুলি লঙ্কা হয়ে আছে। আমি এটাকে হাত দিলাম, তো এইটাই ছিললাম। গাছের থেকে ওঠানো ফ্রেশ লঙ্কা দিয়ে এখন ডিনারে ভাত খাবো। এসে লঙ্কাটাকে আগে ভালো করে ধুয়ে নিই, দেন রেডি টু ইট। সো আমার ডিনার রেডি। এই আলু মাখাটা টমেটো পুড়িয়ে সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, অ্যান্ড সাথে এই কাঁচা লঙ্কা, আর এখানে দেবো ঘি, অ্যান্ড সাথে বেগুন ভাজা যদিও আমার খুব একটা ফেভারিট নয়, বাট যাই হোক উই উইল ম্যানেজ। সো চলো এবার তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আর লেট করবো না, কারণ গরম সেদ্ধ ভাত গরমই ভালো লাগে না। আজকে আমরা নিরামিষই খাচ্ছি, কজ আজকে দিনটা যখন মানলামই মেনে নিই, কালকে আমরা খাবো চিকেন মাংস। সো যাই হোক এখন আগে চলো ডিনারটা সেরে নিই। ডিনার ডান। অ্যান্ড আমি চেঞ্জও করে নিয়েছি, কজ আমার ভীষণ গরম লাগছিল। তো ওই ব্ল্যাক কালার নাইট স্যুটটা ছেড়ে আমি ব্লু কালার নাইট স্যুটটা পরে নিয়েছি। অ্যান্ড আজকে ভীষণ ঘুম পাচ্ছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, তাই আর বেশি বকবক করবো না, লেটও করবো না, এবার ডিরেক্ট ঘুমোতে যাবো। সো গুড নাইট টু অল অফ ইউ। অ্যান্ড আই হোপ তো সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. সো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।